ছেলের আবদারে বানিয়েছিলাম শেজওয়ান চিকেন আর হার্ব রাইস। আসল কথা কি জানো, আজকে ওর বাবা বলছে যে জাহাজে হবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস আজকে মেনুতে। তো আমার ছেলে যেহেতু চিকেন ভালো খায়, আমি বলছি ওর সামনে বলো না, আবার বলবে কতদিন আমি চিলি চিকেন খাই না। ঠিকই তাই হলো। ও বলছে যে লাস্ট আমি কবে চিলি চিকেন খেয়েছি আমার মনে নেই, বছর দুয়েক হয়ে গেছে। বাচ্চা মানুষ, আর কি করে বলছে। তা আমি তখনই ভেবেছিলাম যে ঠিক আছে, কাল সকালে আমি ওকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে খাওয়াবো। চিলি চিকেনটা বড়াটা আমার ফ্রিজে ভেজে রাখাই ছিল, সেই জন্য আমার বেশি টাইম লাগেনি। চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দিলাম আর খুবই খুশি হয়েছে ওইটা দেখে। তোমাদেরকে ছোট্ট করে রেসিপিটা আমরা বলে দিই কীভাবে আমি এটা বানালাম। তো চিলি চিকেনটা চিকেন ভাজাই ছিল। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি কি করেছি বলো তো, একদম মানে চপারে দিয়ে চপ করে নিয়েছি, যেহেতু বড় থাকলে আমার ছেলে খেতে চায় না। আর আদা রসুন কুচিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে কড়াইতে, তার মধ্যে একটু শুকনো লঙ্কা কেটে দিয়েছি কুচি কুচি করে, আর আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে রেগুলার যে সসগুলো, সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে একটুখানি নাড়িয়ে তার মধ্যে 2 চামচ শেজওয়ান সস দিয়েছিলাম। শেজওয়ান সসটা দিলে কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। শেজওয়ান চিকেনের ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি, কিন্তু চিলি চিকেনেও দিতে পারো তোমরা। আমি তো দিই, আমার খুব ভালো লাগে। তো ভালো করে সসটাকে ভালো করে রান্না করে নিয়ে তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে তার মধ্যে একটু হালকা জল দিয়েছিলাম কর্নফ্লাওয়ারে গুলে। তারপরে দেখলাম যে কর্নফ্লাওয়ার গোলা জলটা একদম ঠিক হয়ে যাচ্ছে, তারপরে একটু খানিকটা প্লেন জল দিলাম, কারণ এর আগে একদিন করে দিয়েছিলাম ছেলেকে শুকনো ড্রাই চিলি চিকেন। ও বলেছে না আজকে একটু যেন গ্রেভি থাকে, এই জন্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়ে একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু সসগুলো থাকে একটু টক টক ভাব থাকে, নুন মিষ্টি পরিমাণ মতন দেখে ব্যাস। এবার তোমাদের কারো কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে এটা ওপর থেকে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। আর দিয়েছিলাম সাদা তিল, ড্রাই রোস্ট করা সাদা তিল। আর এদিকে রাইসটাও করে নেবো, একটু তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়েছি বাটার গরম করে, মানে সাদা তেল আর বাটার মিশিয়ে দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়েছি আর তার মধ্যে তারপর ভাতটা দিয়ে ভালো করে নাড়িয়ে অরিগানো, বেশ খানিকটা অরিগানো পরিমাণ মতো, যতটা ভাত আছে তার সেই পরিমাণ বুঝে অনেক বেশ খানিকটা দিয়ে, যাতে ওর ফ্লেভারটা ভালো করে আসে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর এই তেলটা ছিল আমার কাছে হচ্ছে কি পেঁয়াজ ভাজা তেল। তো আমি কি করলাম, নামানোর আগে, এটা যেহেতু একটা ফ্লেভারফুল তেল, নামানোর আগে ভালো করে ভাতের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। ধনেপাতা আমার কাছে ছিল না, তাই ঘরে মানে ঘরের কিচেন গার্ডেনে হয়েছিল হচ্ছে গিয়ে বিলেতি ধনেপাতা। তো বিলেতি ধনেপাতা 2-3টে পাতা এনে কুচিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। ছেলের কাছে এটা ছিল পুরো সারপ্রাইজ। দুপুরবেলা ভাত বাড়তে এসে ওকে সারপ্রাইজ দিচ্ছে, ও তো ভীষণ খুশি হয়েছে দেখে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি হার্ব রাইসটা এর আগে বানাইনি, প্রথমেই বানালাম। তোমরাও বানিয়ে বাড়িতে দিতে পারো যদি বাচ্চা থাকে, আর নিজেরা বড়রাও খেতে পারো, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তাহলে চলো আজকে লাঞ্চটা আমরা করে নিই। আজকের মতন টাটা।